হ্যাঁ। দীঘার এই পার্ক পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গাগুলির মধ্যে একটি হলো সমুদ্র সৈকত নগরী দীঘা। ছুটির দিন কিংবা উইকেন্ডে দীঘায় এসে সমুদ্র স্নানে মজা উপভোগ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া হয়তো মুশকিল। তবে বর্তমানে দীঘায় শুধু এসে সমুদ্র স্নান নয়, পর্যটকদের বিনোদনের জন্য একাধিক পার্ক রয়েছে। সমুদ্রের হাওয়া গায়ে মেখে আত্মীয় পরিজন বা প্রিয় মানুষটির সঙ্গে একাকী সময় কাটানোর আদর্শ জায়গা হয়ে উঠেছে এই পার্কগুলি। দীঘায় এইরকমই একটি পার্ক পর্যটকদের মন কেড়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের থিমে সজ্জিত ওল্ড দীঘার পার্ক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। কেন কি, আমি একটা নিউ জেনারেশনের মা, আমি ওই বিষয়গুলো পড়ে এসেছি, কিন্তু ইংলিশ মিডিয়ামে যখন আমি আমার ছেলেকে দিয়েছি সেখানে আমি এই সাবজেক্টগুলো দেখতে পাইনি, কিন্তু ওকে শেখানোর আমার ইচ্ছা প্রবল ছিল। সেই ইচ্ছেটা যখন এখানেও তুলে ধরা হয়েছে, দেখলাম যে আমার মতো সবাই সেই পুরনো জিনিসগুলোকে ফিরে পেতে চাইছে। দীঘাকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে একদিকে যেমন মেরিন ড্রাইভ তৈরি হয়েছে অন্যদিকে জগন্নাথ মন্দির নির্মাণ চলছে। এছাড়াও বিশ্ব বাংলা পার্ক ঢেউসাগর পার্ক দীঘা মুকুটে অনন্য পালক জুড়েছে। বর্তমান সময়ে দীঘা শুধু বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, দীঘায় একাধিক বিনোদনের পসরা পর্যটকদের আকর্ষিত করছে। বিশ্ব বাংলা পার্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসুর সৃষ্টি সহজ পাঠের থিম পর্যটকদের মন কেড়েছে। বিশ্ব বাংলা পার্কে কবিগুরুর সহজ পাঠ কথা এবং সহজ পাঠের নন্দলাল বসু রাখা প্রতিকৃতি সব বয়সী পর্যটকদের পছন্দের তালিকায়। যেটা একটা দুর্দান্ত। আমি 6 মাস কি 1 বছর আগে এসেছিলাম, এগুলো দেখিনি। এইবার এসে আমার ফাটাফাটি লাগছে, আর আমি সেটা দেখাচ্ছি, ওকে পড়াচ্ছি আমার ছেলেকে, দেখ তুই, ও আমাকে বলছে মা দেখো সহজ পাঠ, যেটা আমার কাছে সত্যি এক কথা অনবদ্য। আর সেটা আমি বলে বোঝানোর ভাষা নেই, এটা বলছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইটি ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠছে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে। সদ্য পড়তে শেখা ছাত্রছাত্রীদের অজানা সহজ পাঠের সৃষ্টি ও শিল্পকর্ম। ওল্ড দীঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে প্রথম বিশ্ব বাংলা উদ্যান। জেলা শাসকের বাংলো কল্যাণ কুঠিরের দেওয়ালে সহজপাঠ বইয়ে রবীন্দ্রনাথের ছড়ার সঙ্গে যেভাবে নন্দলাল বসু ছবি এঁকেছেন হুবহু সেই লেখা ও ছবি চিত্রিত হয়েছে। আক্ষরিক অর্থেই বিশ্ব বাংলা উদ্যান। এ বিষয়ে এক পর্যটক জানান, বর্তমানে ছেলেমেয়েরা সহজপাঠ কি জিনিস জানে না। দীঘার এই পার্কে সহজপাঠের প্রতিকৃতি ফুটে ওঠায় বর্তমান ছেলেমেয়েরা যেমন জানতে পারবে, তেমনি পার্কটি আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেয়াল জোড়ে পানির পিক কিংবা বিজ্ঞাপনী আবর্জনায় দৃশ্য দূষণ চিরাচরিত ঘটনা, সেই জায়গায় সহজপাঠের থিমে সেজে ওঠা পার্ক পর্যটকদের মন ধরেছে। সহজ পাঠের এই চিত্রাঙ্কন পর্যটকদের আরো বেশি আবেগঘন করে তুলেছে। দেয়াল জোড়ে এমন চিত্র ফুটে ওঠায় দৃশ্য দূষণ থেকেও মুক্তি মিলছে, তেমনি পর্যটকদের আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।